29/3/2020 তারিখে এই মামলাটা রুজু হয়েছিল। এই মামলায় পরবর্তীতে বগুড়ার পুলিশ অফিসার বৃন্দু, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের তারা ইজাহারে যেহেতু নাম ছিল না, ব্যাপক তদন্ত করে তদন্তে তারা মোট 4 জন আসামিকে মামলায় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর এই মোকদ্দমার 2 জন আসামি তারা মোকদ্দমায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে তারা এই অপহরণ কার্যে এবং হত্যাকাণ্ডে জড়িত আছে। যারই কারণে এই মোকদ্দমায় সেই 2 জন আশেক এবং হানিফ নামে 2 জন ব্যক্তি, এদেরকে রাশেদ এবং হানিফ, এই 2 জন ব্যক্তির আদালত তাদের ন্যায় বিচারে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। যতক্ষণ না তারা মারা যাবে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং অপর আসামি যিনি এই মোকদ্দমায় খালাস হয়েছেন, তার নাম রেজাউল, মোহাম্মদ রেজাউল, তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণাদি আসে নাই জন্য তাকে খালাস দিয়েছেন। আর একজন আসামি মোহাম্মদ নবী মুন্না, সে এই মোকদ্দমায় যে সিএনজি ডিসিস্টের কাছ থেকে, ডিসিস্ট তার কাছ থেকে নিয়ে গেছে, উদ্ধারটা তার কাছ থেকে হওয়ার কারণে তাকে 3 বছরে সশ্রম কারাদণ্ড দিয়েছে। এবং এই রায়ে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। এবং এর সঙ্গে সম্পৃক্ত যে পুলিশ অফিসার বৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইজাহার নাম না থাকা সত্ত্বেও তারা ক্লুলেস একটা মামলাকে যেভাবে উত্থাপিত করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিচারক বৃন্দ ন্যায় বিচার যেটা দিয়েছেন, শুকরিয়া আদায় করি তাদের জন্য। ভিতরে ঢুকলে নিবে দিবে না। ভাই আমরা কিছু বলতে পারবো না।